শুভ সন্ধ্যা। নমস্কার। গুরুদেব, ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মহাশয় শ্রী পাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। মায়ের গৃহমন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজ 1884 খ্রিস্টাব্দের জুন মাসে 16ষ পরিচ্ছেদ এখান থেকে পাঠ শুরু করব। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। তব কথামৃতাম তপ্ত জীবনাম কবিবিরীড়িতাম কল্মষাপহাম শ্রবণমঙ্গলাম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। 1884 খ্রিস্টাব্দের জুন মাসে 16শ পরিচ্ছেদ। ঠাকুর ভক্ত সঙ্গে ঈশানের বাটিতে ফিরিলেন। সন্ধ্যা হয় নাই। ঈশানের নিচের বৈঠকখানায় আসিয়া বসিলেন। ভক্তেরা কেহ কেহ আছেন। ভাগবতের পণ্ডিত, ঈশান, ঈশানের ছেলেরা উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে শশধরকে বললাম, গাছে না উঠতে এক কাঁদি, আরো কিছু সাধন ভজন করো, তারপর লোক শিক্ষা দিও। ঈশান, সকলেই মনে করে যে আমি লোক শিক্ষা দিই। জোনাকি পোকা মনে করে আমি জগৎকে আলোকিত করছি। তা একজন বলেছিল, হে জোনাকি পোকা, তুমি আবার আলো কি দেবে? ওহে, তুমি অন্ধকার আরো প্রকাশ করছো। শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, কিন্তু শুধু পণ্ডিত নয়, একটু বিবেক বৈরাগ্য আছে। ভাটপাড়ার ভাগবতের পণ্ডিতটিও এখনো বসিয়া আছেন। বয়স 70 কি 75 হইবে। তিনি ঠাকুরকে এক দৃষ্টে দেখিতেছিলেন। ভাগবত পণ্ডিত শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি মহাত্মা। শ্রীরামকৃষ্ণ, সে নারদ, প্রহ্লাদ, সুখদেব এদের বলতে পারেন, আমি আপনার সন্তানের ন্যায়। তবে এক হিসাবে বলতে পারেন, এমনি আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়। কেননা ভক্ত ভগবানকে হৃদয়ে বই নিয়ে বেড়ায়। সকলের আনন্দ। ভক্ত মোরে দেখো, ভক্ত মোরে দেখে হীন, আপনাকে দেখে বড়। যশোদা কৃষ্ণকে বাঁধতে গেছিলেন,
যশোদার বিশ্বাস, আমি কৃষ্ণকে না দেখলে তাকে কে দেখবে। কখনো ভগবান চুম্বক, ভক্ত ছুঁচ, ভগবান আকর্ষণ করে ভক্তকে টেনে লন। আবার কখনো ভক্ত চুম্বক পাথর হন, ভগবান ছুঁচ হন। ভক্তের এত আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে ভগবান তার কাছে গিয়ে পড়েন। ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাবর্তন করিবেন। নিচের বৈঠকখানায় দক্ষিণ দিকের বারান্দায় আসিয়া দাঁড়াইয়াছেন। ঈশান প্রভৃতির ভক্তেরাও দাঁড়াইয়া আছেন। ঈশানকে কথার ছলে অনেক উপদেশ দিতেছেন। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। আর যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। ভাগবত পণ্ডিত, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সে পতিব্রতার বাড়ি গিয়েছিল, তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাকি বকি ভস্য করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমার পূজা করছি। ধর্মবেদের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল। বেদ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে যে গেছিল সে দেখে অবাক, ভাবতে লাগলো, এ বেদ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কি ব্রহ্মজ্ঞান দিবে? কিন্তু সেই বেদ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এইবার গাড়িতে উঠিবেন। পাশের বাড়ির ঈশানের অর্থাৎ ঈশানের শ্বশুর বাড়ির দরজায় দাঁড়াইয়া আছেন। ঈশান ও ভক্তেরা কাছে দাঁড়াইয়া আছেন, তাহাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পান কৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে। আর পাকাল মাছের মতো পাকে থাকে, কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। ঠাকুর গাড়িতে উঠিয়া দক্ষিণেশ্বরে যাত্রা করিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামহ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় মাস্টার মহাশয় কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। পবিত্র সন্ধ্যায়
শ্রী শ্রী কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে ভালোবাসতে পারি। আমাদের অনন্ত কোটি প্রণাম ঠাকুর মা স্বামীজি গুরুদেব মাস্টারমশাই শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই পবিত্র সন্ধ্যায় সমবেত প্রার্থনাটি ঠাকুর মা স্বামীজি মাস্টারমশাই শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি পর্বে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা নতুন মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে জানাবেন আপনাদের কিরম লাগছে। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 প্রভু। তোমার সকল সন্তানদের সদা সহায় থাকিও। তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন তুমি সদা সর্বত্র সেটি রক্ষা করিও ঠাকুর।